হুজুর, নবীজিকে সালাম দিলে দাঁড়ানো লাগবে? কোন সাহাবী কি এই আমল করেছেন? প্রশ্ন। নবীজিকে সালাম দিলে দাঁড়ানো শর্ত নয়, তবে মহব্বতে কেউ দাঁড়িয়ে সালাম দেওয়া এটা সুন্নতে সাহাবা। আপনি দিলে সওয়াব হবে, দাঁড়ায় সালাম দিলে সওয়াব হবে, কিন্তু সালাম দিতে হলে দাঁড়াতেই হবে এটা শর্ত না। আপনি বসেও সালাম দিতে পারবেন, কিন্তু কেউ যদি মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দেয় সেটা জায়েজ, মুস্তাহাব, সুন্নতে সাহাবা। সাহাবাই কারাম কি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়েছে? হ্যাঁ, অবশ্যই সাহাবাই কারাম দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে। এই ব্যাপারে অনেকগুলো হাদিস শরীফ রয়েছে। সবগুলো হাদিস আমার লেখা মিলাদুন নবীর বইয়ের মধ্যে আমি কিছু উল্লেখ করে দিয়েছি, সনদ বিশ্লেষণ সহ। এর মধ্যে একটা হাদিস শরীফ আমি সবসময় বলি, আজকে আপনাদের শোনাচ্ছি। বিশুদ্ধ সনদের হাদিস, পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আপনারা এটা অনেকে মুখস্থ পারেন। শেষের অংশটা হলো এরকম: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। সালাম দেওয়ার মতো সালাম দাও। এই আয়াত যখন নাজিল হলো, তাফসিরে তাবারি শরীফ, তাফসির দুই প্রকার। গ্রহণযোগ্য তাফসির কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তাফসির বিল রিওয়ায়াত, আরেকটা হলো তাফসির বিদ দারায়া। তাফসির বিদ দারায়া হলো তাফসিরে জালালাইন, বাইজাবি, কাশাফ, এগুলি হলো তাফসির বিদ দারায়া। আর তাফসির বিল রিওয়ায়াত হলো তাফসিরে ইবনে কাসির, তাফসিরে দুররে মানসুর, তাফসির ইবনে আবি হাতেম, তাফসিরে তাবারি শরীফ। এগুলির মর্যাদা ঊর্ধ্বে, বড়। তো তাফসির বিল রিওয়ায়াতের প্রথম কিতাবটাই হলো তাফসিরে তাবারি শরীফ, 1 নম্বর কিতাব। এটা 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর আগের? 1100 বছর আগের কিতাব। সেখানে এই সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে হাফেজুল হাদিস ইমাম ইবনু জারির, আবু জাফর ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেন। যখনই আয়াতে কারিমা নাজিল হলো, তখন তিনি বলেন ফাকুমতু ইলাইহি, আই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তাফসিরে রুহুল বয়ানে লিখেছে ফাকুমনা ইলাইহি, আমরা সব সাহাবারা নবীজির প্রতি দাঁড়ায় গেলাম, কিয়াম করলাম। ওয়া কুলনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব সাহাবারা ওই মজলিসে দাঁড়ায়া দাঁড়ায় নবীজিকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অথচ নবীজি বলেন নাই যে তোমরা দাঁড়ায় সালাম দাও, আল্লাহ বলেন নাই যে দাঁড়ায় সালাম দাও। তিনারা কেন দাঁড়াইছেন? ওনারা ভাবছেন যে আল্লাহ তাআলা বলছে যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও। ওয়াসাল্লিমু তাসলিমা, এই তাসলিমা মাফউলে মাতলাক, এর কারণে তাকিদ বুঝাতে গিয়ে আল্লাহ বলেছেন, সাহাবারা বুঝেছেন যে সালাম দেওয়া এই সময় আমাদের জন্য দাঁড়ায় দেওয়া উচিত, এটা আদব। এই জন্য সবাই দাঁড়ায়া নবীজিকে সালাম দিয়েছে। অতএব বোঝা যাচ্ছে প্রিয় নবীজির প্রতি মহব্বত প্রকাশার্থে কেউ যদি দাঁড়ায় নবীজিকে সালাম দেয়, এটা বিদআত নয়, এটা সুন্নতে সাহাবা, এটা জায়েজ এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মারহাবা বলেন। শর্টকাটে উত্তর, দুরুদ ইব্রাহিমে দুরুদ নামাজের বাহিরে পড়া কি মাকরু? নামাজের বাহিরে দুরুদ ইব্রাহিম পড়া মাকরু বা মাকরু না, এটা এক কথাই বলা যাবে না। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে লিখেছেন, কৌলুল বাদি, সেই কিতাবে হাফেজ শামসুদ্দিন সাখাবি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, কোন মজলিসের মধ্যে কেউ যদি শুধুমাত্র দুরূদ শরীফ পড়ে, একবারও নবীজিকে সালাম দেয় না, তখন এটা মাকরু হবে। সেক্ষেত্রে এটা দুরুদ ইব্রাহিম হতে পারে, অন্য দুরুদ হতে পারে। আমি বোঝানোর জন্য দুরুদ ইব্রাহিম বলছি, এটার আসল নাম দুরুদ ইব্রাহিম নয়। কোন হাদিসের কিতাবে এটাকে দুরুদ ইব্রাহিম বলা হয়নি। পরবর্তীতে আলেমরা এটার নাম দিছে দুরুদ ইব্রাহিম। আসলে এটার নাম হাদিসের কিতাবে দুরুদ ইব্রাহিম নাই। তো মজলিসে শুধুমাত্র দুরূদ শরীফ পড়লেন, একবারও নবীকে সালাম দিলেন না, ওই সময় আপনার জন্য এটা মাকরু হবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়। ফিকহের কিতাবে এই মাসালা আছে। কেন মাকরু হবে? ওই যে আল্লাহর আদেশ, সাল্লু আলাইহি
ওয়াসাল্লিমু তাসলিমা। তোমরা নবীর উপরে দুরূদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। আল্লাহর আদেশ হলো দুই কাজ করা। এক নম্বর কাজ হলো দুরূদ পড়া, দুই নম্বর হলো সালাম দেওয়া। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম নবীজির দুরূদ শরীফ লিখেছে কেমনে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ এবং সালাম, অথবা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাত এবং সালাম দুইটা একসাথে সংযোগ করেছে। শুধু দুরূদ শরীফ ওনারা লেখেন নাই, দুরূদের সাথে সালাম অ্যাডজাস্ট করেছেন, অ্যাড করেছেন, মানে সংযোজন করেছেন। অতএব এককভাবে মজলিসে শুধু দুরূদ পড়া মাকরুহ, সেখানে অবশ্যই নবীজিকে সালাম দিতে হবে। সুন্নিরা মাহফিলের মাঝে মাঝে দুরূদ পড়ে শেষে দাঁড়ায় নবীজিকে সালাম দেয়, এটার মধ্যে একটা পরিপূর্ণতা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। পীর কেবলা আজম হুজুর সম্পর্কে আমার বক্তব্য স্পষ্ট, হুজুর কেবলা আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। আপনারা সবাই শুনতেছেন, কোনো লৌকিকতা না। আমার পীর কেবলা আজম হুজুর তিনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু হুজুরের নামে যে সমস্ত কুফুরি আকিদা, ভণ্ডামি আকিদাগুলি বই পুস্তকে ওই নসিহতে ঢুকাই দেওয়া হয়েছে, এগুলি হুজুরের না। তারা হুজুরের নামে এগুলি চালাই দিয়েছে। তুমি দুই নাম্বারই করবা, তোমার নামে করো, তোমার বাপ দাদার নামে করো, তুমি আমার পীরের নামে কেন করো? আমাদের কথা হলো এটা, আমরা নবী মাটির তৈরি না, আমরা নবী নূরের তৈরি। কথা ঠিক কিনা বলেন? এরা হুজুর কেবলার নামে নসিহত বইয়ের মধ্যে লেখা দিছে নবীজি সহ সব নবীরা মাটির তৈরি। অথচ আমার পীর কেবলা জান জীবনে কোনোদিন নবীকে মাটির তৈরি বলে নাই, এরা চালাই দিয়েছে। আমার নবীজি নাকি নিরক্ষর, নাউজুবিল্লাহ বলেন। নিরক্ষর মানে হলো অক্ষর জ্ঞানহীন, অক্ষর চিনে না, আলিফ বা তা সা চিনে না, ক খ গ ঘ অক্ষর চিনে না, ওই লোকেরা বলা হয় নিরক্ষর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নাকি নিরক্ষর, এই কথা চালাই দিয়েছে হুজুরের নামে তারা। আমরা এগুলি সংশোধন করার জন্য বলছি, আমরা কিন্তু দরবারের বিরুদ্ধে না, ক্লিয়ার করে বলতেছি, আমরা কিন্তু খাজা বাবার বিরুদ্ধে না। আমি আমার পীরের পক্ষে সব জায়গায় কথা বলি, কাউকে হুজুরের বিরুদ্ধে কথা বলতে দেইও না, আমার পীরের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেইও না, কিন্তু কোন প্রকার ভণ্ডামি সমর্থন করা যাবে না। আমার জাকের ভাই আমারে ভালোবাসে, আমিও জাকের ভাইদের ভালোবাসি, কেন ভালোবাসবো না? তোরে ভালোবেসে মোরয়ে হলো জাতক লোমানো গেল হে রসুল। আগে জানতাম যদি তোরে ভালোবেসে দুঃখে যাবে আমার সুখের জীবন ভেসে। আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, কিন্তু কোনো মাজারের সেজদা দিবেন না, এটা মনে রাখবেন। আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন, আদবের সাথে বসবেন, ইসালে সওয়াব করবেন, ফাতিহা শরীফ পড়বেন, মাজারের কাছে গিয়ে ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর ওলি হইল উসিলা, কথা ঠিক কিনা ভাই? কোনো মাজারের সেজদা দেওয়া যাবে না। আপনি যান ইমামে রব্বানী দরবার শরীফে, যুগের সর্বশ্রেষ্ঠ আলেম আওলাদের রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী, যার নাম শুনলেই সবাই স্তব্ধ হয়ে যায়, মারহাবা বলেন। উনি নিজের ইচ্ছাই বাংলাদেশে আসেনি। আবেদ শাহ আল মাদানী ছিলেন মদিনার বাসিন্দা, আল মাদানী মদিনার বাসিন্দা। সেখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে বলেছে, হে আবেদ শাহ, তোমাকে আমি আল মাদানী, তোমাকে আমি আদেশ দিলাম তুমি ভারতবর্ষে যাও, সেখানে গিয়ে আমি রাসূলের দাওয়াত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। সেই মদিনার বাসিন্দা আওলাদ রাসূল আল মাদানী আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন ভারতবর্ষে। সেই জামে আহমদিয়া চট্টগ্রামের এবং হাজীগঞ্জের চাঁদপুরে ইমামে রব্বানী দরবারে তৎকালীন সময়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেদমত সর্বত্র প্রচার করেছেন। হুজুরের মোকাবেলা করার মতো দ্বিতীয় কোনো আলেম ওই জামানায় ছিল না। তৎকালীন সময়ে আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন সময়ে আল্লামা আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন সময়ে আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, তারা যুগের বড় বড় আলেম ছিলেন। ওনাদের সাথে আওলাদ রাসূল সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহির গভীর সম্পর্ক ছিল, ঠিক কিনা ভাই? কেউ হুজুরকে অসম্মান করতেন না, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সেই আবেদ শাহ আল মাদানী
রহমাতুল্লাহ আলাইহির কাছে এক গ্রুপ গেছে, যে বলতেছে হুজুর কুমিল্লাতে বাহাস চলতেছে, 3 দিন ধরে বাহাস হইতেছে, সম্ভবত 3 দিন। এই 3 দিনে বাহাসে এখন পর্যন্ত কোনো কুল কিনার হইছে না। এক পক্ষের দাবি মিলাদ শরীফ মুস্তাহাব, আরেক পক্ষের দাবি মিলাদ শরীফ বেদাত। এখন দুই পক্ষই যার যার দলিল দিতেছে, কিন্তু কোনো পক্ষেই জয় পরাজয় কোনোটাই হচ্ছে না। আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই দুই পক্ষের কারো পক্ষেই না। কোজতেল আমনে কার পক্ষে? আমি মুস্তাহাবের পক্ষেও না, বিদাতের পক্ষেও না, আমি ওয়াজিব হওয়ার পক্ষে। মিলাদ শরীফ ওয়াজিব, ওইটার পক্ষে। এখন যারা হুজুরের কাছে গেছে তারা চিন্তাত পড়ে গেছে। তারা বলতেছে আমরা 3 দিন ধরে বাহাস করাইতেছি বড় বড় আলেম দিয়া, 3 দিনের মধ্যে মুস্তাহাবই প্রমাণ করতে পারে না, আর আপনি ওয়াজিব প্রমাণ করবেন কেমনে? আমি যেমনে প্রমাণ করার হেমনি করবো, আমি গেলে আমি ওয়াজিবের পক্ষে, এই দুই গ্রুপের কারো পক্ষে আমি না। তখন হুজুরে লয়ে গেছে, আওলাদের রাসূল ওখানে গেলেন। যাওয়ার পরে বাহাসের মাঝখানে কথা উঠলো, একটা উসুল দিয়া, মাত্র একটা উসুল মূলনীতি দিয়া বাহাস শেষ। অঙ্ক সমাধান করতে একটা সূত্রই যথেষ্ট। কি ছাত্র ভাইরা, বীজগণিত পাটিগণিত যেটাই বলেন, অঙ্কটা সমাধান করতে একটা সূত্রই যথেষ্ট। আওলাদের রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একটা উসুল দিলেন, মূলনীতি মানে একটা সূত্র দিয়া বললেন যে এই সূত্র, আপনারা কি এই উসুল অমান্য অস্বীকার করেননি? না, অস্বীকার করি না। তাহলে এই উসুল মোতাবেক মিলাদ শরীফ ওয়াজিব। উসুলটা কি জানেননি? উসুলটা হইল, যারা মুফতি সাহেব তারা এগুলি পড়ছেন, বড় আলেম যারা, অন্যরা এগুলি বুঝতেন না, না বুঝলেও কিছু হয়তো বুঝবেন। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবু আমালু বিহা, যারা বুঝার তারা বুঝে ফেলেছেন। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবু আমালু বিহা, অর্থাৎ ফতোয়ায়ে শামী এবং ফতোয়ায়ে বাহরুরাইকের মধ্যে আছে এই উসুল মোতাবেক বলখ শহরের আলেমরা ঈদের নামাজের পরে তারা তাকবীরে তাশরিক বলতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। শুনছেন নি? না, তাকবীরে তাশরিকটা বলতেন ওনারা ঈদের নামাজের পরে। কিন্তু সুন্নাহর মধ্যে, হাদিস শরীফে সুন্নতের মধ্যে ঈদের নামাজের পরপরই তাকবীরে তাশরিক বলার কোনো নিয়ম নাই। কিন্তু বলখ শহরের আলেমরা সবাই ঈদের নামাজের পরে সবাই মিলে একসাথে এই তাকবীরটা বলে। এখন মুস্তাহিদদের ফতোয়া কি, যে এটা কি করা যাবে কিনা, এটা অনুসরণ করা যাবে কিনা? তখন ওই উসুল মোতাবেক, কোন উসুল? ওই যে একটু আগে যেটা বললাম, এই উসুল মোতাবেক সব মুজতাহিদরা রায় দিলেন যে যেহেতু বড় বড় ফকিরা, আলেমরা, মুহাদ্দিসরা, ইমামরা ইনারা এটা আমল করছে এবং সবাই এটা মানছে, কোনো ধরনের বিরোধিতা ছিল না, সেহেতু এটা মানাও যাবে, করাও যাবে, বরং তাদের অনুসরণ করা পরবর্তী উম্মতের জন্য ওয়াজিব। মারহাবা বলেন। এটা ফতোয়া শামীতে আছে এবং বাহরুরাইকের মধ্যে আছে। এই উসুলটাই হলো আওলাদের রাসূল আল্লামা আবেদ শাহ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একটা লাইন শুধু কইছে, এক লাইনে বাহাস শেষ। এই হলো আল্লামা আবেদ শাহ আল মাদানী, যার নাম শুনলে ওয়াহাবীরা থর থর করে কাঁপতো। এমন জাইয়্যেদ মাহের আলেম ছিল, এমন একটা সিলসিলার সাথে আমাদের সম্পর্ক হয়েছে, সেই আওলাদের রাসূলের সিলসিলার সাথে আমি গুনাহগারের নিসবত হয়েছে। আওলাদের রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর দয়া করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ময়দানে খেদমত করার জন্য এই মিসকিনকে, অধমকে ইজাজত দিয়েছেন। এজন্য আমি ইমামে রব্বানী দরবার শরীফের পক্ষে একজন গোলাম হিসেবে, একজন খাদেম হিসেবে সারা দেশে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছি। আমি গুনাহগারের অন্যান্য দরবার থেকেও খেলাফত আছে, থাকলেও ইমামে রব্বানী দরবারের খেলাফতটা আমার কাছে সবচেয়ে বড়।